আসসালামু আলাইকুম বিজ্ঞানী শিক্ষার্থীরা, আজকে আমরা বিভিন্ন অ্যাসিডের উৎস, তার সংকেত জানবো এবং তার টেকনিক্যালি কিভাবে মনে রাখতে পারি তাও জেনে নিব। হ্যাঁ, এই ভিডিওটি এসএসসি বোর্ড একই সাথে সায়েন্সের স্টুডেন্টদের জন্য, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা অন্যান্য ক্লাসের 6-7-8 এর স্টুডেন্টদের জন্য বিজ্ঞান বিষয়ক এই টপিকটি অবশ্যই কাজে লাগবে। অনেক সময় এমসিকিউ তোমরা দেখেছো না, বহু নির্বাচনীতে কি নিচের কোনটিতে সাইট্রিক অ্যাসিড থাকে বা নিচের কোনটিতে টার্টারিক অ্যাসিড থাকে, ওকে? এই ধরনের বিভিন্ন কোশ্চেন ফেস করেছো। তো এগুলো কিভাবে মনে রাখতে পারি, তার উৎসগুলো কিভাবে টেকনিক্যালি মনে রাখতে পারি, এই ভিডিওর মাধ্যমে জেনে নিব। প্রথমত আসা যাক লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। হ্যাঁ, তোমরা জানো লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। এখন সাইট্রিক অ্যাসিডের সংকেতটা মাথায় রাখতে হবে কি, C6H8O7। এবার আসা যাক লেবুর সাইজের ছোট, মানে টেকনিক। লেবুর সাইজের ছোট কম্পারেটিভ অন্যান্য সবজি বা ফলের চেয়ে লেবু কম্পারেটিভলি ছোট। এটি বলা হচ্ছে লেবুর সাইজের ছোট, মানে লেবু সাইজের মতো সাইট্রিক অ্যাসিড ইন্ডিকেট করা হয়েছে, মিন করা হয়েছে। লেবু সাইজের ছোট। তেঁতুল এবং আঙুর দুইটাতে টার্টারিক অ্যাসিড থাকে। দেখো তেঁতুল বা আঙুর, তেঁতুলের কথাই বলছি, টক টক লাগে তাই না? তো এই জন্য এই টেকনিক হিসেবে, ছন্দ হিসেবে লেখা হয়েছে তেঁতুল টক টক লাগে। ফাইন, অর্থাৎ তেঁতুল টক টক বলতে টার্টারিক অ্যাসিড। দুধ ল্যাকটিক অ্যাসিড, দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে আমরা জানি, এটা বায়োলজিতে পড়বে, কেমিস্ট্রিতে কাজে লাগবে। দুধ লাখ লাখ লোকে পান করে, লাখ লাখ বলতে ল্যাকটিক অ্যাসিড। এবার আসো আপেল এবং আনারস, দুটাতেই ম্যালিক অ্যাসিড থাকে। সংকেতটা লেখা আছে, মাথায় রাখবে। এই সংকেতগুলো বা লেখাগুলো যদি ক্লিয়ারলি স্পষ্ট যদি না দেখতে পাও, অবশ্যই কমেন্ট সেকশনটা ফলো করবে। এটা ক্লিয়ারলি একটা পিকচার আমি কমেন্টে দিয়ে দিব বা ইনবক্স করতে পারো পার্সোনালি। হ্যাঁ, ম্যালিক অ্যাসিডের সংকেতটা মাথায় রাখবে। আপেল মেহমান আসতে খেতে দেয়। দেখো আমরা বলেছিলাম আপেল এবং আনারসে ম্যালিক অ্যাসিড থাকে। আপেল মেহমান আসতে খেতে দেয়, মানে আপেলে কি থাকে, ম্যালিক অ্যাসিড থাকে, দেখেন মেহমান বোঝানো হচ্ছে। এবার আসে জলপাই, জলপাই অলিক অ্যাসিড, অলিক অ্যাসিড থাকে। অলিক অ্যাসিডের সংকেত কি, C18H34O2। মাথায় রাখবে এগুলো। দেখো, হ্যাঁ, অলিভ, জলপাই, তাহলে অলিভে অলিক অ্যাসিড থাকে, এটা সিম্পলি মাথায় রাখা যায়, মনে রাখা যায়। এবার আসে যাক পিঁপড়ার কামড়, পিঁপড়ার কামড়ে ফর্মিক অ্যাসিড থাকে, H3AA। দেখো পিঁপড়া কামড়ালে, মৌমাছি কামড়ালে জায়গাটা খুলে যায় না, অর্থাৎ পিঁপড়া কামড়ালে ফুলে যায়, অর্থাৎ পিঁপড়া কামড়ালে ফুলে যায়, ফুলে যায় নেই ফর্মিক অ্যাসিড। এগুলো এমনি মনে রাখা যায়। চা হচ্ছে কি ট্যানিক অ্যাসিড, চা ট্যানিক অ্যাসিড থাকে। দেখো চা পান করলে টান টান উত্তেজনা সৃষ্টি হয়। কি বললাম, চা পান করলে টান টান উত্তেজনা সৃষ্টি হয়, অর্থাৎ চাতে টান টান উত্তেজনা, অর্থাৎ ট্যানিক অ্যাসিড থাকে। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আমরা টেকনিক্যালি বিভিন্ন অ্যাসিড গুলোর উৎস বা সংকেত কিভাবে মনে রাখতে পারি তা জেনেছি। আমরা পরবর্তী ভিডিওতে বিভিন্ন যৌগমূলক বা বিভিন্ন মৌলের যোজনী সম্পর্কে জানবো, যেমন এক যোজনী কোন কোন মৌলের হতে পারে, দুই যোজনী, যোজনী টু কোন কোন মৌলগুলো হতে পারে, ধারাবাহিকভাবে সিরিয়ালি ছন্দ অনুযায়ী মনে রাখবো। একই সাথে ধারাবাহিকভাবে এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া, চ্যাপ্টার 7, বিশেষ করে যারা এসএসসি লেভেলে পড়ছে চ্যাপ্টার 7 বা অন্যান্য ক্লাসও কাজে লাগবে, রাসায়নিক বিক্রিয়া টপিকটাতে ঢুকে যাবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।